মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়ে এসেছিলেন টার্কির সম্মানিত ডেপুটি ফরেন মিনিস্টার হিজ এক্সেলেন্সিস এবং টার্কির হিজ এক্সেলেন্সিস টার্কির অ্যাম্বাসেডারও এসেছিলেন রমেশ সেন এবং ওনার সঙ্গে আরও দুজন সফরসঙ্গী ছিলেন ডিপ্লোম্যাট। আমাদের জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ আমরাও নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সম্মানিত আমিরে জামাত তুর্কির ডেপুটি ফরেন মিনিস্টার এবং অ্যাম্বাসেডার সহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সম্মানিত আমিরে জামাতের স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজখবর পারস্পরিকভাবে ওনারা উভয়কেই জানাজানি করেছেন এবং টার্কির পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে প্যালেস্টাইনি মুসলমানের জন্য যে উদ্যোগ এবং সহযোগিতার কথা ওনারা স্মরণ করেছেন। সম্মানিত আমিরে জামাত এই মহান উদ্যোগের জন্য টার্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন। এবং সম্মানিত আমিরে জামাতও তার স্বাস্থ্যগত অবস্থা ওনার জানার আগ্রহের কারণে তার স্বাস্থ্যগত বর্তমান অবস্থা চিকিৎসার সংক্ষিপ্ত বর্ণনা তিনি দিয়েছেন। সম্মানিত আমিরে জামাত ডেপুটি ফরেন মিনিস্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ওনার মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগানকে যে তুরস্ক বাংলাদেশের রোহিঙ্গা মজলুম মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ওআইসির নেতৃত্বের মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনি মুসলমান এবং মুসলিম সংহতির জন্য তার যে ভূমিকা তারও তিনি প্রশংসা করেছেন। ডেপুটি প্রাইম মিনিস্টার তার কি জানতে চেয়েছেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার জানতে চেয়েছেন আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উনি এনেছেন এবং তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন এবং আমিরে জামাতও আমাদের প্রায় 1200 ছাত্রের জনতার যে জীবনদান প্রায় 25-30 হাজার ছাত্র জনতা আহত হওয়ার সে সমস্ত ঘটনা তিনি উল্লেখ করেছেন। জামাত ইসলামী আহত নিহতদের পাশে যে সেবার আদর্শ সহানুভূতির আদর্শ নিয়ে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সেই সব প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন এবং টার্কির যে ডেপুটি ফরেন মিনিস্টার আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সংস্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ সেগুলো নিয়ে সম্মানিত আমিরে জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। আমিরে জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন একটা ক্রেডিবল একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টারও আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য উভয় দেশের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক বাণিজ্যিক রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি, এর মধ্য দিয়ে আমরা যাব।